এই পর্বে আমরা আলোচনা করব হোয়াইল লুপ নিয়ে। হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা ভালো করে শিখব। শেখার ক্ষেত্রে খেয়াল করো, এখানে প্রথমেই বলে দিছে হোয়াইল লুপের যে অর্থ, হোয়াইলটা হচ্ছে এইটা হইলে ওইটা, না হইলে নাই। তো এটা কিভাবে করব একটু খেয়াল করো। প্রথমেই আমরা আমাদের ইয়েতে যাই। আমরা এখানে দেখো হোয়াইল দিয়ে বলে দিলাম, হোয়াইল লুপ সবসময় হোয়াইল দিয়ে শুরু হয়। হোয়াইল বললাম 10-এর মান, আয়ের মান 10-এর চেয়ে বেশি হবে না। দেন টেক্সট দিয়ে এটাকে প্লাস চিহ্ন দিয়ে বাড়ায় দিলাম এবং এইটাকে বলে দিলাম আই দিয়ে, খেয়াল করো ডাবল প্লাস দিয়ে, ওই যে আয়ের মান এটা তো শো করবে, রাইট? এটা হচ্ছে মুখ্য বিষয়। আর এখানে বলবে আয়ের মান প্রত্যেকবার রিসাইকেলের মতো বাড়তে থাকবে। এই বিষয়টা হচ্ছে এইখানে। ওকে, কিভাবে দেখো, এখানে কিন্তু টেক্সট বা এটা সেটা কিছুই নাই আছে। আচ্ছা, এখানে কিন্তু কিছুই শো করলো না। তো এখানে যে শো করে নাই, হোয়াইল কি জাস্ট উড়াদুরা দিলেই হবে? না, এখানে কিন্তু দুইটা প্রপার্টি বসাতে হবে। টেক্সট একটা ফাঁকা স্ট্রিং বসাতে হবে, তারপরে আইয়ের মানটা 0 থেকে এটা বলে দিতে হবে। দেখো এটা পাশাপাশি বসে গেছে, তাই না? পাশাপাশি কিন্তু মামায় বসে গেছে। তো সেক্ষেত্রে এরকমটাই হবে। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। ডু হোয়াইল লুপটা সেম টু সেম রাখা হয়, কোনো চেঞ্জেস নাই। জাস্ট এইখানে একটু ভিন্নতা আসে। ভিন্নতা কি, একটু এটাকে যদি আমি কমেন্ট করি, হ্যাঁ, এখানে যদি লিখি ডু, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামা দিলাম, টেক্সটকে বলবো টেক্সট প্লাস সমান, দেন একটা স্ট্রিং দিলাম আর কি ওইটার মধ্যে, দিস ইজ নাম্বার, তারপরে এখানে প্লাস চিহ্ন দিয়ে আই দিলাম, তারপর সেমিকোলন, তারপর নিচে এসে লিখে দিলাম আই প্লাস প্লাস সেমিকোলন দিছি। এখন এইখানে এসে আমরা এই যে ব্র্যাকেটের বাইরে এসে হোয়াইলটা ব্যবহার করব। হোয়াইল, হোয়াইল এখানে আমরা হোয়াইল দিয়ে বলবো আয়ের মান 10-এর চেয়ে বেশি হতে পারবে না। দেখো কি ঘুরে দাঁড়াইলো না? ঘুরে দাঁড়ালে সেম টু সেম এরকমই থাকলো। তাহলে কি এখানে কোনো পরিবর্তন আনছি আমরা? নিয়ে আসি নাই, সেম টু সেম রাখা হইলো। ওকে, আচ্ছা, এবার আমরা একটু চলে যাই নিচের দিকে। হোয়াইল লুপের এই যে কম্পেয়ারিং ফর অ্যান্ড হোয়াইল লুপের এই দুইটার একটা পার্থক্য আমরা খুঁজে বের করি। হ্যাঁ, কীরকম দেখো, কার্ড দিয়ে এখানে কিছু ভ্যালু দিছে যেগুলো স্ট্রিং হিসেবে, তেন এগুলোর মান যা আছে তাই সেম টু সেম রাখা হয়েছে, সেম আগের পদ্ধতিতে। দেখো সেম আগের পদ্ধতিতে রাখা হয়েছে, কোনো চেঞ্জেস আনে নাই। আচ্ছা, এটা মনে হচ্ছে একটু লাইভ সার্ভারটা ঝামেলা করতেছে। ওকে, একটু অফ করে আবার চালু করলাম। আচ্ছা, দেখো বিষয়টা কি দাঁড়ায়। দেখো কি হইলো এখানে, এখানে কার কনস্ট দিয়ে কারের নাম দিছে কয়েকটা, লেটের মান ফাঁকা স্ট্রিং, সেম আগের পদ্ধতিতে আমরা যেটাকে ফরের ভিতরে এইভাবে রাখছিলাম। মনে আছে কি? এটা হচ্ছে এই সিস্টেমে, পরেরটা পরের স্টেপ পরের ভাবেই যাবে। তো সেই বিষয়গুলোই কিন্তু আমরা আলোচনা করেছিলাম। পরের স্টেপে আমরা কিছু জিনিস গুরুত্বপূর্ণ আছে আমাদের জাভাস্ক্রিপ্টের, ফাংশন কল, ফাংশন ডিফাইন, ফাংশনের প্যারামিটার, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না এখন। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।